প্রিয় দর্শক, আপনারা খুব ভালোই আছেন। এবার মন দিয়ে শুনুন এবং ভিডিওটি দেখুন। আমি যে এর আগে ভিডিওটি করেছিলাম যে পৌর কর শত শত গুণ বৃদ্ধি করেছে। কে করেছে? আমাদের পৌর প্রশাসক এবং পৌর কেরানি যারা আছে, বিলকারক আছে, তারাই এখন সব মাত্রা সবকিছু 1 গুণ না 10 গুণ বেরিয়েছে, 10 গুণ বাড়িয়েছে। বর্তমানে মানুষে যে পৌর কর দিবে, নাকি ঘর ভাড়া দিবে, নাকি ভাত খাবে, নাকি তেল কিনবে, ডাল কিনবে, মানুষ খুব অসহায় আছে। এটা তো ঢাকা নারের মধ্যে না, শিল্প কারখানা এখানে যে সব লোকজন ওই ফোরম্যান কর্মীরা সবসময় ভাড়া থাকলো। এখানে সাধারণ লোকজন বাস করে, বেশিরভাগই বিশ্বস্ত চালকরা বাস করে। আর সাধারণ দেখা যায় 3 মাস ঘর ভাড়া পাইলে 6 মাস পায় না, 9 মাস পায় না। এগুলো কে দিবে? তা এখন আমাদের সামনে আমাদের মুরব্বী আছে যারা পৌর কর দেয়, তাদের বক্তব্যটা একটু শুনি আমরা। হ্যাঁ মুরব্বী, আপনার যে পৌর কর আসছে, পৌর কর আপনি কবে দিবেন, কি আপনার মতামত বলেন? পৌর কর আগে যা ছিল 10 গুণ বাড়াইছে। আমার ভাই নতুন বিল্ডিং এ গ্যাস নাই, কিছু না, খালি পড়ে রয়েছে। আমরা এত টাকা পৌর কর দিয়া আমাদের খাওয়ার যোগ্য নাই। আমাদের মাস গেলে সব খালি পড়ে থাকে, এত ট্যাক্স দিয়া, এত টাকা দিয়া আমরা আচ্ছা। এবং সামনে যে চেয়ারম্যান আইব, চেয়ারম্যান আইলে চেয়ারম্যানের কাছে আমরা আবেদন করে চেয়ারম্যানের কাছে আমরা এই পৌর কর দিব। দর্শক শুনলেন, এ হলো আমাদের একজন বিশিষ্ট আমার গুরু এবং লোক, এবং সে একজন বাড়িওয়ালা, তার 4 তলা বিল্ডিং আছে এবং এমন সাইডে যে সে ভাড়া পায় না, বিল্ডিং উঠেছে শখের বিষয়ে। এখন তার বক্তব্য শুনলেন। আমাদের আগে আছে আমাদের খালেক ভাই মুরব্বী, উনি একসময় পৌরসভায় চাকরি করতো, ওনাকে এরকম পরের বোঝা মাথায় বাড়িয়ে দিয়েছে। একটু বক্তব্য শুনেন, ছবি দেখেন। খালেক ভাই বলেন। আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, আমি একসময় পৌরসভায় চাকরি করছি। পৌরসভায় চাকরি করে ট্যাক্সের যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা আমি চালাইছি আর কি, অ্যাসেসমেন্ট সেকশনটা। কিন্তু এখন আমি প্রায় 15-16 বছর যাবত আমি রিটায়ার হয়ে গেছি। আমি এখন পৌরসভায় গিয়ে দেখতে পারলাম যে নুসিস ইসলামের আমার বাড়ির উপরে বহুগুণ বৃদ্ধি। কিন্তু আমি যে এই টাকা, যেই টাকা দেওয়া হয়েছে, এই টাকার কোনো ভারিটা থাকে না, এবং এবারে এই টাকার উপরে কোনো আমার সংসার চলে না। এরপরে এবং গ্যাস যেটার পরে এই গ্যাস আমরা 4 বছর যাবত দেব বসে পাই না। এমন অবস্থায় পাবলিক কোনো ভাড়াটা বাসা আসে না, গ্যাসের অসুবিধার কারণে বাসা বাড়ি ছেড়ে জায়গা। এমন অবস্থায় আমাদের উপরে যে ট্যাক্স ধরা হয়েছে, এটা মোটো যুক্তিসঙ্গত হবে না, দেওয়া যাবে না, আমি দিতে আমরা পারবো না। তার পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো কীভাবে দেওয়া যায়। পদ্ধতিটা আপনার যে ভাড়া ধরেছে, যে ভ্যালুয়েশন ধরেছে, ভ্যালুয়েশন ধরতে পারে, এটা এই মূল সুদের জন্য প্রযোজ্য না। এটা ঢাকা সিটিতে বড় বড় বহু শহর সিটি পৌরসভাগুলি আছে, ওগুলিতে প্রথম সিটি কর্পোরেশন, ওগুলির জন্য প্রযোজ্য হয়। কিন্তু আমাদের মধ্যে একটা সাধারণ পৌরসভা, এখানে খেতে খাওয়া মানুষ বেশি, চাকরিজীবী, ছোটো চাকরিজীবী, আর বড় বড় কলকারখানা, মিল কারখানা কিছুই নাই। কিছু ট্যাক্স বাড়াইব, এটা জনগণের উপরে যদি বোঝা চাপাই দেয়, তবে তো আমাকে পক্ষে দেওয়া সম্ভব হবে না। দর্শক, 2জন ভাইটাল লোকের মতামত শুনলেন। তারা নতুন চেয়ারম্যান আমাদের আসলে তাদের কাছে ট্যাক্স ভ্যাট দিবে। এখন আমাদের ডিসি মহোদয়ের উচিত যে ভ্যাট ট্যাক্সগুলি যত সম্ভব কমিয়ে জনগণকে একটু রক্ষা করা। কারণ এখন ওই 10% বেশি বাড়ার নিয়ম নেই। আপনি 100 টাকা হলে 110 টাকা হবে, 1000 টাকা হলে 1100 টাকা হবে, এই হলো নিয়ম আর কি। এখন যদি গভর্নমেন্ট বাড়াতে পারে হয়তো 15% বেশি হলে, গভর্নমেন্টের অনেক গভর্নমেন্টের টাকা নেই, রাজস্ব নাই, এই জন্য কি জনগণের উপরে যে আয় নাই দায় নাই, তার উপর সব ভ্যাট চাপিয়ে দেবে। এ হলো আমাদের যারা ভাইটাল লোক আছে, সাধারণ জনগণ, খেটে খাওয়া লোক, তাদের সবার বক্তব্য, মন্তব্য। তো অতএব আপনারা খুব শীঘ্রই এই ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে পৌঁছতে পারে এবং সারা বাংলাদেশে যাতে না ঘটে। হ্যাঁ, গভর্নমেন্ট আমাদের ভ্যাট ট্যাক্স দিবে, গভর্নমেন্ট তো আমাদের ভ্যাট
ট্যাক্স দিয়ে বাঁচবে। আমরা চাই তাদের ভ্যাট ট্যাক্স দেবো, লাগলে 5 টাকা বাড়িয়ে দেবো। 5 টাকা বাড়ানোর অর্থ না যে 5,000 টাকা বাড়িয়ে দেবো, এটা হয় না। তা এখন এইভাবে করেছে। আরেকটি খবর, সেটা হলো কি, আমাদের মুন্সিগঞ্জে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান। এটি কে করেছে? সতাই সংঘ যারা আছেন, সভাপতি, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি, তাদেরকে আমাদের অনেক ধন্যবাদ। তারা ডিসি মহোদয়ের কাছে এই সম্বন্ধে তারা আবেদন করেছেন। সবার এটা চোখে লাগছে এবং সবারই সমস্যা হচ্ছে, কারণ করের একটা মাত্রা আছে। আপনি 10 গুণ 5 গুণ বাড়াইতে পারেন না। আপনি পার্সেন্টেজ আসেন যে আপনার 1,000 টাকা 2,000 টাকা হলে কত পার্সেন্ট বাড়াবেন, সেটা আপনি পাবলিক করেন, সবাইকে বোঝান। আমি মাহবুব রহমান মুন্সিগঞ্জ থেকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।